ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शांति शांति शांति। आज আমরা আলোচনা শুনব প্রার্থনা সম্পর্কে। এর আগের দিন আমরা বলেছিলাম ভগবান মানুষকে দুটো হাত দিয়েছেন, পশু পাখিদের এই হাত নেই। আমরা যখন এই হাতের সাহায্যে কাজ করে থাকি তখন আমাদের এই হাত দুটো আলাদা হয়েই থাকে, কিন্তু মানুষ যখন অপরাধমূলক কাজ করে তখন মানুষই মানুষের হাত দুটো বেঁধে দেয়। আবার যখন ভগবানের কাছে আমরা প্রার্থনা করি তখনও আমাদের হাত দুটো জোড়া লেগে যায়। এই জোড়া হাতের অপূর্ব ক্ষমতা মানুষকে পরিবর্তন করে দিতে পারে এই জোড়া হাত। তাই জোড়া হাতেই প্রার্থনা হয়ে থাকে, জোড়া হাতেই অপরাধ দমন হয়ে থাকে। জোড়া হাতের প্রার্থনার মাধ্যমে এমন সব অসম্ভব সম্ভব হতে পারে যা সারা বিশ্ব কখনোই কল্পনা করতে পারেনি। মনুষ্য জীবনের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে চিন্তা, ভাষা ও প্রার্থনা। চিন্তা, ভাষা ও প্রার্থনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। আনুগত্যের সাথে বুদ্ধিদীপ্ত প্রার্থনা মানুষকে সমস্ত কিছু পাইয়ে দিতে পারে যা আমরা কল্পনা করতেও পারি না। সমস্ত ধর্ম মতে প্রার্থনার গুরুত্ব দেওয়া হয়েছে। হাজার হাজার বছর আগেও যখন মুনি ঋষিগণ ধ্যানস্থ হতেন তখনও তাদের ধ্যানের মধ্যে প্রার্থনা থাকত। তো প্রার্থনা হাজার হাজার বছরের পুরনো। এমনও বলা যেতে পারে জীব সৃষ্টির প্রথম থেকেই অথবা মনুষ্য সৃষ্টির প্রথম থেকেই এই ধ্যানের ধারণা করা হয়েছে। কিন্তু প্রার্থনা এবং ধ্যান দুটোই পরস্পর সম্পর্কযুক্ত। আমাদের অনেকের ধারণা হচ্ছে প্রার্থনা মানে ঈশ্বরের কাছে কিছু যাচনা করা। তো আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে ক্ষমতাশালী ব্যক্তির কাছে, এমনকি ঈশ্বরের কাছে, যার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, সেই সর্বশক্তিমানের কাছেও আমরা প্রার্থনা করে থাকি। তা সে পরীক্ষার রেজাল্ট বের হবার আগের রাতেই হোক, বা প্রিয়জনের অসুস্থতার সময় হোক, বা ঘোরতর বিপদের দিনে হোক, যখন আমরা অন্য কোনো উপায় খুঁজে না পাই তখনই আমাদের মধ্য থেকে স্বতঃস্ফূর্তভাবেই একটা প্রার্থনার সুর ভেসে ওঠে। আর এই প্রার্থনা সোজা কথায় ঈশ্বরের কাছে
ভিক্ষে চাওয়া। একটা অবুঝ বালকের কাছে হয়তো প্রার্থনা বিষয়টি এমনতর হতে পারে, কিন্তু সত্যিকারের প্রার্থনা ব্যাপারটা কিন্তু এমন নয়। আসলে প্রার্থনা হচ্ছে আকুতি, যা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়ে থাকে। প্রার্থনা হচ্ছে নিজেকে ঈশ্বরের কাছে আহুতি দেওয়া, যা জীবনকে ঈশ্বরময় করে তুলতে পারে। প্রার্থনা জীবনকে সঠিক দিশা দেখাতে পারে, তা সে নিজের জন্য হোক বা পরের জন্য হোক। প্রার্থনা হচ্ছে সঠিক পরিস্থিতির জন্য আবেদন। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের একটা উত্তম মাধ্যম বা উপায়। ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনের একটা সুযোগ তৈরি হতে পারে এই প্রার্থনার মাধ্যমে। আমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবার উপায়ও এই প্রার্থনা। আপনি যখন প্রার্থনা করেন, আপনি তখন নিজেকে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যান। ঈশ্বরের থেকে বিচ্ছিন্নতাই জীবনের ব্যর্থতা ও দুঃখের কারণ। আর প্রার্থনা একটা অতি শক্তিশালী প্রক্রিয়া, যার সাহায্যে আমরা অন্তরের শক্তিকে বৃদ্ধি করতে পারি। আপনি আপনার বাসনাকে, আপনার বিশ্বাসকে নিজের জীবনে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারেন এই প্রার্থনার সাহায্যে। যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনার মধ্যে চিন্তার একটা নতুন মোড় আসে। ঈশ্বরের চিন্তার সঙ্গে নিজের চিন্তা, ঈশ্বরের ইচ্ছের সঙ্গে নিজের ইচ্ছেকে মিলিয়ে নেবার এক প্রবল শক্তি আপনার মধ্যে তখন জেগে ওঠে। আর যা কিছু ভালো, তার সঙ্গে আপনি তখন বিলীন হয়ে যান। প্রার্থনা আপনাকে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য করে থাকে। প্রার্থনার ফল কি হয়? প্রার্থনার প্রয়োগ আপনার আমার জীবনে বুদ্ধির বিকাশ ঘটাতে পারে, আর আপনি সঠিক সিদ্ধান্ত নেবার যোগ্য হয়ে উঠতে পারেন প্রার্থনার মাধ্যমে। আপনি তখন আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কেও সজাগ হয়ে উঠবেন। প্রার্থনার সময় আপনি নিজের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা করতে পারবেন। আপনার জীবনের কর্তব্য সম্পর্কে আপনি সচেতন হয়ে উঠতে পারেন। আপনার নিজের যা ধর্ম, আপনার নিজের যা কর্তব্য, আপনার নিজের যা স্বভাব, সে সম্পর্কেও আপনার চিন্তা আরও স্পষ্ট হয়ে উঠবে। তখন কি হতে পারে আর কি হতে পারে না, সে সম্পর্কেও আপনি সচেতন হয়ে যাবেন। আপনি কি চান, তার থেকে বড় কথা আপনার কি পাওয়া উচিত, সে সম্পর্কে আপনি আরও অধিক জ্ঞাত হতে পারবেন। আপনি জানবেন আপনি ঈশ্বরের ইচ্ছেতেই এই শরীর, এই জীবন, এই মন, এই হৃদয় পেয়েছেন। আর জানবেন এগুলো সবই ঈশ্বরেরই অংশ। আপনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নয়, আপনি ঈশ্বরের মধ্যেই অবস্থান করছেন। আপনি বুঝতে পারবেন ঈশ্বরের এটা ইচ্ছে নয় যে আপনি দুর্ভোগের মধ্যে জীবন অতিবাহিত করেন, কিন্তু আপনি নিজের ইচ্ছেতে বারবার ঈশ্বরের হাত ছেড়ে দৌড়ে গিয়ে লোভ লালসা চরিতার্থ করবার জন্য আপনি
বিপাকে পড়ছেন। প্রার্থনা মানে ঈশ্বরের কাছে নিজের দুর্ভোগের নিষ্পত্তি চাওয়া নয়, নিজের জন্য ধন সম্পত্তি চাওয়াও নয়, কারুর ক্ষতি চাওয়াও নয়। প্রার্থনা মানে ভিক্ষাও নয়। প্রার্থনা মানে ছেলের চাকরি নয়। প্রার্থনা মানে মেয়ের বিয়ে নয়। প্রার্থনা মানে রোগ ভোগ থেকে নিষ্কৃতি পাওয়া নয়। প্রার্থনা মানে ঈশ্বরের ইচ্ছের সঙ্গে নিজের ইচ্ছেকে মিলিয়ে ফেলা। প্রার্থনা মানে ঈশ্বরের ইচ্ছের সঙ্গে নিজের ইচ্ছেকে মিলিয়ে ফেলা। প্রার্থনা মানে জীবনের প্রতি পদক্ষেপে ঈশ্বরকে অনুভব করা। প্রার্থনা মানে জীবনের প্রতি পদক্ষেপে ঈশ্বরের ইচ্ছেতেই চলা। যা কিছু সঠিক জানবেন, সেই সমস্ত সঠিকের সমাহারই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর সমস্ত ভালো কিছুর প্রতিনিধি। ঈশ্বর সমস্ত ভালোবাসার প্রতিনিধি। ঈশ্বর হচ্ছেন সর্বোচ্চ সত্য। ঈশ্বর হচ্ছেন সমস্ত সৌন্দর্য। ঈশ্বর হচ্ছেন একটা একতানতা। ঈশ্বর হচ্ছেন আনন্দ। ঈশ্বর হচ্ছেন সুমিষ্ট সুর। ঈশ্বরের এই একতানতাকে উপলব্ধি করা যায় প্রার্থনার মাধ্যমে। ঈশ্বরের রাজত্বে যা কিছু আছে তার সমস্ত কিছুই আপনার আমার মধ্যেও আছে। এটাকে বোঝার চেষ্টা করুন, এটাকে মেনে নেবার চেষ্টা করুন, আর ঈশ্বরের মধ্যেই বাস করতে থাকুন। আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। জীবন হয়ে উঠবে আনন্দময়। তখন যে কাজেই আপনি হাত বাড়াবেন সেই কাজেই সোনা ফলবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভালো মন্দ শুভ অশুভ সমস্ত প্রবৃত্তি ও সংস্কারের স্রষ্টা হচ্ছেন ঈশ্বর। তা সে জ্ঞান বলুন বা অজ্ঞান বলুন, হিংসা বলুন বা অহিংসা বলুন, ভয় বলুন বা অভয় বলুন, সব কিছুই ঈশ্বরেরই সৃষ্ট। বলছেন, সর্বভূতের হৃদয়ে স্থিত আত্মা আমি। আমি সর্বভূতের উৎপত্তি, স্থিতি ও সংহার স্বরূপ। অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত। অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তৌ এব চ। আবার এই গীতারই শ্লোক 21 থেকে 37 নম্বর পর্যন্ত, অর্থাৎ দশম অধ্যায়ের 21 থেকে 37 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান নিজেকে সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ বলে নিজেকে বর্ণনা করেছেন। অর্থাৎ তিনি সর্বশক্তিমান, ভালোর ভালো আবার খারাপের খারাপ। একদম শেষে 38 নম্বর শ্লোকে এসে বলছেন, আমি সর্বপ্রাণীর বীজ, আমি ব্যতীত চরাচরে কিছু নেই, আমি সব। অন্যদিকে দেখুন, উপনিষদ বলছে অহম ব্রহ্মাস্মিন, আমি ব্রহ্ম। আসলে ঈশ্বরের সমস্ত অশুভ দিকগুলো যেমন আমাদের সবার মধ্যে আছে, ঠিক তেমনি ঈশ্বরের সমস্ত শুভ দিকগুলো বা শুভ শক্তিগুলো আমাদেরই মধ্যে আছে। এই বিভূতি অর্থাৎ আশ্চর্যজনক শক্তিকে জাগাতেই
আমাদের প্রার্থনার প্রয়োজন। আপনি যদি কিছুটা সময় নির্জনে নিভৃতে ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা করেন, তবে আপনার আত্মা, মন এবং শরীর আপনার সেই প্রার্থনা অনুযায়ী স্পন্দিত হতে থাকবে। এমন নয় যে আপনি একদিন প্রার্থনা করলেন আর অমনি আপনার মধ্যে অলৌকিক কিছু ঘটে গেল, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আপনার নিরন্তর ঐকান্তিক প্রার্থনা আপনার শরীরের মধ্যে যে স্পন্দন তুলবে, তা আপনাকে একটা একতানতায় পৌঁছে দেবে। দেখুন, ঢাক, ঢোল, বাঁশি, কাসর রূপ জীবনের উপাদান সব সময় আপনার শরীরকে আন্দোলিত করছে। সেই বাজনার মধ্যে কোনো সাযুজ্য না থাকার জন্য আপনার মধ্যে বিরক্তি উৎপাদন হচ্ছে। কিন্তু যখন এর মধ্যে একটা একতানতা দেখা দেবে, তখন সেই একই ধ্বনি মধুর সুরে পরিণত হতে পারে। প্রার্থনা এই কাজটাই করে থাকে, অর্থাৎ শরীর, মন, আত্মার মধ্যে একটা একমুখী গতি আপনার জীবনধারাকে আনন্দ ধারায় বইয়ে দিতে পারে। প্রার্থনার মাধ্যমে আপনার মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে। প্রার্থনার মাধ্যমে আপনি নিজের পায়ে দাঁড়াবার শক্তিতে উজ্জীবিত হয়ে উঠবেন। দেখুন, স্বয়ং ভগবান নিজে কিছু করেন না, তিনি আপনাকে দিয়েই সব কিছু করিয়ে নেবেন। আবার এও সত্যি যে আপনার এমন কোনো শক্তি নেই যে আপনি নিজে থেকে কিছু করবেন। ঈশ্বরের শক্তি আপনার সমস্ত কাজ, এমনকি আপনার ভেতরে যে চিন্তা করবার শক্তি, সেটাও যোগাচ্ছেন স্বয়ং ঈশ্বর। তাই প্রার্থনা হচ্ছে আপনার ভেতরে এই শক্তির জাগরণ, যা সুপ্ত অবস্থায় আছে। অর্থাৎ আপনার ভেতরে যে ঈশ্বরীয় শক্তি আছে, তাকে যখন আপনি স্মরণ করবেন, তখন সে জেগে উঠবে। একটা জিনিস জানবেন, বাইরে থেকে কোনো শক্তি এসে আপনাকে সাহায্য করবে এমন ভাবার কোনো কারণ নেই। আপনি যখন পরামর্শের জন্য, আপনি যখন প্রেম ভালোবাসার জন্য, আপনি যখন স্বনির্ভরতার জন্য আত্মশক্তির কাছে প্রার্থনা করবেন, অর্থাৎ যার প্রতি আপনি ধ্যান দেবেন, সেই মুহূর্তেই সেই শক্তি আপনার ভেতরেই জাগ্রত হতে শুরু করবে। প্রার্থনা হচ্ছে মনের ধ্বনি, প্রার্থনা হচ্ছে মনের ডাক। এটি তখনই কার্যকরী হয়ে উঠতে পারে যখন আপনি আপনার আত্মশক্তি ও ঐশ্বরিক শক্তিকে একত্রিত করতে পারবেন। বারবার শুভ প্রার্থনা আপনার ভেতরে শুভ শক্তিকে কার্যকরী রূপ দিতে উদ্গ্রীব হবে। শুভ কামনা আপনার যত বাড়তে থাকবে, আপনার ভেতরের অশুভ কামনা আপনার কাছ থেকে তত দূরে চলে যেতে থাকবে। দেখুন, আমরা জন্ম জন্মান্তর থেকে অনেক দুঃখের শিকার হয়েছি, অনেক দুঃখ আমাদের ভোগ করতে হয়েছে। আর এর ফলে আমাদের মধ্যে রাগ, দ্বেষ, হিংসা জমাট বেঁধে আছে। এগুলোকে দূর করবার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। নিজের মধ্যে প্রেম ভালোবাসা জাগিয়ে তোলাই প্রার্থনার কাজ। প্রার্থনা তখনই বেশি কার্যকরী হয়ে উঠতে পারে যখন
আপনার প্রার্থনার মধ্যে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। যখন আপনার প্রার্থনার মধ্যে ঐকান্তিকতা থাকবে, থাকবে আপনার দৃঢ় বিশ্বাস আর অসীম ধৈর্য। প্রার্থনা কিভাবে করবেন? দেখুন, প্রার্থনা পুরোপুরিভাবে ব্যক্তিগত ব্যাপার। এটি আপনার জীবনকে বিশ্ব শক্তির কাছে উন্মুক্ত করবার উপায়। আপনার নিজস্ব মনের কক্ষে প্রবেশ করবার সময় এই প্রার্থনাকালীন। এটি আপনার ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশের সময়। আপনি জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান। আপনি হয়তো বলবেন, আমি তো গরিবের ঘরে জন্মেছি, জন্ম থেকেই দেখছি অভাব, আশ্রয়হীন অবস্থা, অসহায়তা। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার মতো দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো সুস্থ পা হয়তো অনেকে পাননি, আপনি কিন্তু তা পেয়েছেন। আর এই যে আপনি পেয়েছেন, তা কিন্তু আপনি নিজের যোগ্যতায় পাননি। সবথেকে বড় কথা, আপনাকে বাঁচিয়ে রাখবার জন্য চন্দ্র সূর্য নিঃশর্ত আলো প্রদান করছে। আপনাকে বাঁচিয়ে রাখবার জন্য নিখরচায় ভগবান বাতাস দিচ্ছেন, আপনার গলায় মধুর ধ্বনি দিয়েছেন। অর্থাৎ যা কিছু আপনি পেয়েছেন এর জন্য আপনি কিছুই করেননি। আর এই অযাচিত দানের জন্য সবথেকে বড় কথা, আপনি একটা মনুষ্য দেহ পেয়েছেন। এর থেকে বড় আর কি হতে পারে? ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনি, আর এর জন্য আপনি নিশ্চয়ই ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবেন। আর এই প্রার্থনা হচ্ছে ঈশ্বরের ঘরে প্রবেশ। প্রার্থনাই ঈশ্বরের ঘরে প্রবেশ করিয়ে দিতে পারে। প্রার্থনা করবার জন্য আমাদের মন্দিরে, মসজিদে যেতে হবে না, পাহাড়ে জঙ্গলে যেতে হবে তারও কোনো মানে নেই। আপনি আপনার শোবার ঘরে, এমনকি আপনি যখন যেখানেই থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার প্রার্থনার কাজটি সারতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনি যখনই প্রার্থনা করবেন তখন যেন আপনি সজাগ থাকেন। এই কথাটা আরেকবার বলি, আপনি যখনই প্রার্থনা করবেন তখন আপনি অবশ্যই সজাগ থাকবেন, চেতন থাকবেন। আপনি যে একটা ভালো দিন পেয়েছিলেন, আপনি যে একটা শুভ দিন অতিবাহিত করলেন, বা সামনে আর একটা শুভ সকাল আপনার জন্য আসছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। তবে যা কিছু আপনি প্রার্থনাতে নিবেদন করবেন তা যেন আপনার স্বতঃস্ফূর্ত হয়, কৃত্রিম না হয়। প্রার্থনায় যদি মন খুলতে না পারেন, প্রার্থনায় যদি নিজের দুর্বলতাকে প্রকাশ করতে না পারেন, তবে আপনার মনের ইচ্ছে পূরণ হবে কি করে? আর প্রার্থনা আমাদের দুর্বলতাকে দূর করবার জন্য, আমাদের দুর্বলতাকে ঢাকবার জন্য প্রার্থনা নয়। তাই প্রার্থনা যেন আমাদের দুর্বলতাকে দূরীভূত করবার উপায় হিসেবে কাজ করে। প্রার্থনার মধ্যে যেন আমরা আমাদের দুর্বলতাকে দূরীভূত করবার উপায় অনুসন্ধান করতে পারি, সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রার্থনা সবসময় ভালোর জন্য, তা সে নিজের জন্যই হোক বা অন্য কারুর জন্য হোক। প্রার্থনায় কখনোই
কারুর ক্ষতির কথা যেন ঘূর্ণাক্ষরেও মনে না আসে। এমনকি আপনাকে যারা হিংসে করে, যারা আপনার ক্ষতি চিন্তা করে, আপনাকে যারা কষ্ট দেয়, তাদের জন্যও আপনার মঙ্গল প্রার্থনা করা উচিত। আর আপনি যত মঙ্গল প্রার্থনা করতে থাকবেন ততই আপনার নিজের মঙ্গল হতে থাকবে। যখনই সুযোগ পাবেন নিজের মনের ভেতরে ঢুকে যান, ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করুন, আর ঈশ্বরের কাছে কিছুক্ষণ মৌন হয়ে বসে থাকুন। মৌনতা মানে নিবেদিত প্রাণ হয়ে যাওয়া। মনে মনে চিন্তা করুন, এই বিশাল ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট আমি। এই বিশাল শক্তির কাছে আমি একজন শক্তিহীন অণু মাত্র। কিন্তু আমি যখনই এই বিশাল বিশ্ব শক্তির অঙ্গ হিসেবে নিজেকে ভাবতে পারব, তখন এই বিশাল শক্তির পরিবারের অংশ হয়ে যাব আমি। আর এই বিশাল শক্তির পরিবারের সঙ্গে আমার সম্পর্ক থাকার জন্য আমার শক্তিও অসীম হয়ে যাবে। বড় পরিবারের সদস্যরা যেমন ভেবে থাকে, শক্তিশালী দেশের নাগরিকগণ যেমন নিজেকে শক্তিশালী ভেবে থাকে, ঠিক তেমনি আপনি যখন বিশ্ব শক্তির সংসারের সঙ্গে একাত্মতা বোধ করবেন, তখন আপনার ভেতরেও একটা শক্তি জাগ্রত হবে। আমাদের ভয় দূর করবার জন্য, আমাদের রাগ, ঘৃণা, দ্বেষ, হিংসা এগুলো দূর করবার জন্য যেন আমরা প্রার্থনা না করি। কারণ যত অশুভ বৃত্তিগুলোর কথা মাথার মধ্যে আসবে, তত আপনার মধ্যে সেই অশুভ বৃত্তিগুলোরই বৃদ্ধি পেতে থাকবে। ভয় দূর করবার জন্য প্রার্থনা না করে সাহসের জন্য প্রার্থনা করুন। রাগ, হিংসা, দ্বেষ, ঘৃণা এগুলোকে দূর করবার জন্য প্রার্থনা না করে প্রেম, সম্প্রীতি, মমতা, ভালোবাসা এগুলোর জন্য প্রার্থনা করুন। আসলে বিশ্ব শক্তি কখনো শুভ অশুভ বোঝে না। ভয় ও নির্ভয়ের মধ্যে সে পার্থক্য নির্ণয় করতে পারে না। সাহস ও কাপুরুষতার মধ্যে সে পার্থক্য বোঝে না। তাই দারিদ্র্য দূর করবার জন্য প্রার্থনা নয়, প্রার্থনা করুন ধনী হবার জন্য। অর্থাৎ সব সময় সদর্থক শব্দের সাহায্যে প্রার্থনার সঙ্গীত রচনা করুন। নঙর্থক শব্দ পরিহার করুন। আপনি যদি শারীরিক সুস্থ থাকতে চান, তবে আমার অসুস্থতা দূর করো এই কথা না বলে আমাকে সুস্থ করে দাও এই কথা বলুন। একটা কথা বলি, নিজের মধ্যে প্রেম ভালোবাসা জাগিয়ে তুলতে পারলেই জীবন সুখী সমৃদ্ধ হতে পারে। তাই ঈশ্বরের কাছে প্রেম নিবেদন করুন। দেখবেন উল্টো আপনার ভেতরে প্রেম জাগরিত হচ্ছে। নিজের মধ্যে প্রেমের আস্বাদন করতে পারবেন। তখন যখন প্রার্থনার মধ্যে থাকবেন, তখন নিজেকে ঢিলে করে ছেড়ে দিন। শরীর মনে একটা আরামদায়ক পরিস্থিতির অনুভব করুন। উদ্বিগ্নতা নিয়ে কখনো প্রার্থনায় বসতে নেই। উদ্বিগ্ন হলে আগে নিজের চিত্ত স্থির করবার চেষ্টা করুন। শরীর স্থির করে
স্নায়ুগুলোকেও স্থির হতে দিন, তারপরে প্রার্থনা শুরু করুন। আপনার দুশ্চিন্তা আপনার সবথেকে বড় শত্রু। এই দুশ্চিন্তা যেমন আমাদের মানসিক কষ্টের কারণ হতে পারে, ঠিক তেমনি এই দুশ্চিন্তা আমাদের শারীরিক কষ্টেরও কারণ হতে পারে। আমরা যখন ঈশ্বর বিমুখ হই তখনই আমাদের দুশ্চিন্তা আসে। যে কোনো সমস্যায় আমি যখন পিতার উপরে নির্ভরশীল হতে পারি তখন আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। ঠিক তেমনি সবাই পিতা, পরমপিতা, পরমেশ্বরের উপরে নির্ভরশীলতা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত থাকতে সাহায্য করতে পারে। সময় মতো সঠিক কাজ করা যেমন আমাদের দুশ্চিন্তা মুক্ত করতে পারে, আবার কখন কি হতে পারে, কখন কি করতে হবে, কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় তা আমরা সবসময় নির্ধারণ করতে পারি না। তাই আমরা যে কোনো সিদ্ধান্ত যদি ঈশ্বরাভিমুখী হয়ে নিতে পারি তবে আমাদের সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। আর যদি সাময়িকভাবে সিদ্ধান্ত ভুল বলেও মনে হয় তথাপি জানবেন দীর্ঘ মেয়াদে সেই সিদ্ধান্ত সঠিক বলে দেখা দেবে। ঠাকুর রামকৃষ্ণকে যখন তোতাপুরী সন্ন্যাস নিতে বলেছিলেন তখন ঠাকুর রামকৃষ্ণ মায়ের কাছে ছুটে গিয়েছিলেন অনুমতি নিতে। অর্থাৎ যখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে অপারগ হই তখন যদি আমরা ঈশ্বরের স্মরণ করি তখন অবশ্যই ঈশ্বর আমাদের সঠিক পথে পরিচালিত করবেন। তবে একটা কথা বলি, প্রার্থনা করতে গিয়ে ঈশ্বর অভিমুখী থাকতে গিয়ে যেন আমাদের সাধারণ বুদ্ধি লোপ পেয়ে না যায়। অনেকে সবই তার ইচ্ছে এই কথা বলে নিজের ইচ্ছে ঈশ্বরের উপরে চাপাতে চান। এই প্রবণতা নিজের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। আমি ভালো স্বাস্থ্যের জন্য প্রার্থনা করব আর অপরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করব, কুখাদ্য গ্রহণ করব, স্বাস্থ্যবিধি অমান্য করব, তাহলে জানবেন আপনি নিজেই নিজেকে ঠকাচ্ছেন। আপনি পরীক্ষায় পাশ করবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন আর সারা বছর খেলাধুলো করে সময় অতিবাহিত করছেন, তাহলে ঈশ্বরের বাবাও আপনাকে পরীক্ষায় পাশ করাতে পারবে না। আপনি 3 তলা থেকে ঝাঁপ দেবেন আর বলবেন ঈশ্বর আমাকে বাঁচাও, তাহলে ঈশ্বর আপনাকে যদি প্রাণে নাও মারেন জানবেন আপনার হাত পা ভেঙে দেবেন। অর্থাৎ আপনি মন থেকে যখন প্রার্থনা করবেন তখন দেখবেন আপনার ভেতর থেকেই কর্মের নির্দেশ আসবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ইচ্ছে পূরণের জন্য এখন আপনার কি কর্তব্য, আর সেই কর্তব্যে আপনার উৎসাহ, আপনার কর্মশক্তি, আপনার শারীরিক শক্তি সম্পূর্ণভাবে নিয়োজিত করুন। আর এই কাজে সম্পূর্ণ শক্তি নিয়োগে আপনার যদি গাফিলতি আসে তবে জানবেন আপনার প্রার্থনায় ঐকান্তিকতা ছিল না। আপনি ঈশ্বরকে যাচাই করতে চেয়েছিলেন। এটি একটি হঠকারী সিদ্ধান্ত ছাড়া কিছু নয়। আপনি মনে এক আর কাজে আর এক, এমনি হলে জানবেন ঈশ্বর আপনাকে ন্যাংটা করে ছেড়ে দেবে। ঈশ্বর আপনাকে ছাড়বে না,
কিন্তু ঈশ্বরই আপনাকে দ্বন্দ্বের মধ্যে নিবদ্ধ করে রাখবেন। তাই এই কাজটি কখনো ভুলেও করতে যাবেন না। ঈশ্বরের কাছে যারা চাই চাই করে কিন্তু ঈশ্বরকে কিছুই দিতে চায় না, তারা ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত হয়। আর ঈশ্বরের অস্তিত্বে এইসব লোক তখন সন্দিহান হয়ে ওঠে। সফল মানুষ সবাই ঈশ্বরেই বিশ্বাস করেন। ঈশ্বর বিশ্বাসী মানুষই সফল হতে পারেন। বিশ্ব শক্তির দুয়ারে তারা ধর্ণা দিয়ে বসে আছেন, আর বিশ্ব শক্তিও তাদের উদার হস্তে দান করে থাকেন। আমি এইসব কথা কোনো কেতাবি বিদ্যা থেকে বলছি না, এ আমার নিজের জীবনের অভিজ্ঞতাও বটে। আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট, তো তার কাছে তখন বহু পরিচিত অপরিচিত বহু ব্যক্তি আসতেন নিজেদের উচ্চাশা পূরণের প্রত্যাশা নিয়ে। একবার এক বন্ধু এসেছিলেন নিতান্তই বন্ধুত্বপূর্ণ আলাপের জন্য। তো কিছুক্ষণ আলাপের পরে লিঙ্কন সাহেব জিজ্ঞেস করলেন, কেন এসেছো? কি দরকারে তুমি আমার কাছে এসেছো? বন্ধুর সঙ্গে দুদণ্ড ভালো মন্দ কথা বলা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। এই কথা জেনে লিঙ্কন বিস্ময়ের সাথে বলেছিলেন, তুমি ভাবতে পারবে না তোমার সাক্ষাৎ আমাকে কত আনন্দ দিল। আমার কাছে আজকাল যারা আসে সবাই কিছু না কিছু প্রত্যাশা নিয়েই আসে। তারা আমাকে দেখতেও আসে না, আমি কেমন আছি তা জানতেও আসে না। তারা আসে প্রেসিডেন্টের কাছে প্রত্যাশার ঝুলি নিয়ে। একটা কথা শুনুন, ভগবানের কাছে ভিক্ষে নয়, ভগবানকে অন্তর থেকে ধন্যবাদ দিন। প্রার্থনা করুন সঠিক নির্দেশের জন্য। ঈশ্বরের ইচ্ছে যে জীবন আমরা প্রাপ্ত হয়েছি, সেই জীবন কিভাবে উন্নত হবে, কিভাবে আরও বেশি উপভোগ্য হবে, সবচেয়ে বড় কথা ঈশ্বর কেন আমাদের এই শরীর ধারণ করিয়েছেন, এই প্রশ্ন জাগিয়ে তুলুন নিজের মধ্যে। আর ঈশ্বরের মাধ্যমে প্রার্থনার সুরে সেই সব প্রশ্নের জবাব খুঁজে নিন। জানবেন ঈশ্বরের ইচ্ছে পূরণের জন্য এই জীবন, আমার ইচ্ছে পূরণের জন্য এই জীবন নয়। তাই সঙ্গোপনে ঈশ্বরের কাছে জেনে নিন তার ইচ্ছেটা কি, আর তার এই ইচ্ছে পূরণের শর্তাবলীই বা কী, এবং সেই মতো নিজের জীবনকে পরিচালিত করুন। ঈশ্বরের আশীর্বাদ সব সময় আপনার আমার সবার উপরে বর্ষিত হচ্ছে। এই অনুভব আপনাকে একটা শান্তির জীবনের অধিকারী করে দেবে। সবশেষে বলি, বিশ্বাস করুন ঈশ্বর আপনার সঠিক পরামর্শদাতা, ঈশ্বরই আপনার পরিচালক। দ্বিতীয়ত, আপনি সবসময় বিশ্বাস করুন আমি সবসময় ঈশ্বরের নির্দেশে সঠিক পথে বাঁক নিচ্ছি। আপনি বিশ্বাস করুন আমার লক্ষ্যে যেতে যেখানে কোনো পথ নেই, সেখানে ঈশ্বরই পথ তৈরি করে দেবেন। একদম শেষে বলি, সমস্ত কিছুই সম্ভব, এটা বিশ্বাস করতে থাকুন। যদি ঈশ্বরের ইচ্ছে হয় তবে সমস্ত কিছুই সম্ভব। প্রার্থনার সঙ্গে ধ্যান প্রণালী ওতপ্রোতভাবে জড়িত। আপনি প্রার্থনা দিয়ে শুরু করুন, খানিকক্ষণ নিজের ইষ্টের ধ্যান করুন, আবার প্রার্থনা দিয়ে শেষ করুন। তবেই জীবন
অবশ্যই সমৃদ্ধ হবে, এ কথা হলফ করে বলা যায়। আজ অমৃত বাক্যের সমাপ্তি দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি